ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية رفيا الغزال فاطمة ارحمي يا راحت العقل ترحمي من شفات طال سقامي كيف نبقى حيور وانتي مسلية হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে 23শে আগস্ট 2020। আমি সকালের নাস্তা খেয়ে নিয়েছি। আমরা আজকে পরোটা বানিয়েছি, তারপর ভাজি করেছি, ডিম। এই তো যথারীতি যেরকম চলে সেরকমই হয়েছে। চা পাতা নেই তো, কফি ছিল, এটা অনেক দিন আগে এনেছিলাম, আসলে খোলাও হয়নি। তো আজকে ভাবলাম যে কফি যেহেতু নেই, চা পাতা যেহেতু নেই, একটু কফি খাই। তো আমার বাসুরের মেয়ে তাসনিয়া ও খাবে আর আমি খাবো। তো দুজনের জন্য দুধ দিয়ে কফি বানিয়ে নিয়েছি। খেয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। কিছুক্ষণ রেস্টও নিয়েছি, আসলে সকালে ভোরবেলা উঠেছি, একটুখানি আবার রেস্ট নাস্তা করে নিয়ে এখন রান্নাতে চলে এসেছি। একটা বড় ইলিশ মাছকে আমি একটু ছোটো করে টুকরা করে নিয়েছি আর 2 ভাগ করে নিয়েছি, পাতিলে নিয়েছি রান্নার জন্য ঝোল করে। আর টুকরাগুলি নিয়েছি আমি আজকে ইলিশ পোলাও রান্না করব। আমার ভাসুর আছে, উনি আবার এসব খাবার খুব পছন্দ করেন, তো এই জন্যই ইলিশ পোলাও করব। তো ইলিশ পোলাওর জন্য আমি ইলিশ পোলাওর যে মাছগুলি সেগুলিতে দিয়েছি হলুদ আর লবণ, আর পাশে যে মাছগুলি নিয়েছি সেখানে আমি হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর কি, আর দিয়ে দিচ্ছি একটা টমেটো। মাছের পরিমাণে আজকে এভাবে বসাবো, আর ইলিশ মাছ এভাবে বসালেই বেশি মজা লাগে আমাদের কাছে খেতে। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর আমার হাতের আসলে ইলিশ পোলাওটা অনেক বেশি মজা হয়, এটা সবাই বলে, প্রশংসা করে, অনেক ভালো লাগে। আসলে প্রশংসা শুনতে কার না ভালো লাগে, সেটাই না? সেটাই তো ঠিক, তাই না? তো এখন আমি একটু মাছে পানি দিয়ে দিচ্ছি, কারণ এভাবে বসিয়ে দিলে নিচে লেগে যাবে। তো মাছটা আগে চুলা জ্বালিয়ে এখন বসিয়ে দিচ্ছি, আর ইলিশ পোলাওয়ের প্রসেসিংটা আমি করে নিচ্ছি। যেহেতু ইলিশ পোলাও করব, তো একটু মানে দাফে দাফে প্রসেসিংটা করতে হবে। তো এদিক দিয়ে মাছটা হোক, এখনও রসুন দিইনি, রসুন পেস্ট করা নেই এই কারণে, তো একটু পরে পেস্ট করব, তারপরে দিব। আর আগুনটা আমি কম আগুনে রেখে দিয়েছি। এখানে আমি প্রায় 6-7 পিস নিয়েছি কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি 2 গ্লাসের মতো আর কি পোলাওর চাউল। এগুলোকে আমি ভিজিয়ে রাখছি, এগুলো নর্মাল পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি, প্রায় আধা ঘন্টার মতো ভিজুক, তারপর ধুয়ে নিব। আর এদিক দিয়ে আমি দিয়ে দিচ্ছি কয়েক পিস রসুন আর পেঁয়াজ পরিমাণ মতো, একটু বেশি করে দিব। তো ছোটো পেঁয়াজ দিয়েছি, তারপর আবার কিছু কুচানো পেঁয়াজ ছিল, 1 কাপের মতো হচ্ছে আর কি। তো এরকম দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো প্রসেসিংটা সবগুলো একসাথে করে রাখলে তাহলে রান্নাতে আর বেশি একটা সময় লাগবে না, এই জন্য সবগুলো একসাথে করে নিচ্ছি। এখানে আমি টক দই নিয়ে নিচ্ছি 3 চামচের মতো। তো এই ইলিশ পোলাও রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, যারা মিস করেছেন তারা আজকে দেখে নিতে পারেন। আর এইভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো জিরা, আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, আর দিয়ে দিচ্ছি ধনিয়া আমি 1.5 চামচের মতো দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাছের টুকরোগুলো যখন মেখে রেখেছি সেখানেও আমি লবণ দিয়েছি, তো এখানে একটুখানি কম দিয়েছি। এই পেস্টটা করে রাখার মানে হচ্ছে এগুলো একটু 10-15 মিনিট ম্যারিনেট হোক। আর এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ পাউডার, এটাও একটা পরিমাণ মতো, যেহেতু আমি কাঁচামরিচ অনেকগুলো দিয়েছি সেই কারণে একটুখানি দিয়েছি, বেশি ঝাল হলেও ভালো লাগবে না। হ্যাঁ, এদিক দিয়ে আমার মাছটাও দেখে নিচ্ছি, আর রসুন দিয়ে দিচ্ছি। তো এই মাছের ঝোলটাও ইলিশ মাছের খেতে অনেক ভালো লাগে। তখন আমি লাইট দিইনি, এখন লাইট দিলাম। তো এটা হতে থাকুক। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেগুলো উঠিয়ে এই তেলটা আমি যখন পোলাও রান্না করব তখন পেঁয়াজ বেরেস্তার তেলটা ইউজ করব। আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালো করে কষানো হয়।
সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দেওয়া যায়, অসুবিধা নেই। তো সরিষার তেল একটু গরম হওয়ার পরে আমি যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টক দই, জিরা, ধনিয়া, লবণ আর হচ্ছে একটু গোলমরিচ পাউডার দিয়ে পেস্টটা করে নিয়েছি। তো এটা ভালো করে আমি কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিচ্ছি যাতে বাটি ধুয়ে যে মশলাগুলো আছে সেগুলো চলে যায় আর কি এখানে মশলার সাথে। কোনোটাই যেন নষ্ট না হয়। আর এই দোয়া পানিটা কিন্তু বরকত। এটা অনেকে হয়তো মনে করবেন আপু অনেক কিপটা এগুলো দিয়ে দেয়। তো আসলে মুরব্বিরা বলেন এটাতে অনেক বেশি রহমত বরকত এই আর কি। যাই হোক, এই যে আমি অনেকক্ষণ নেড়ে নেড়ে এগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত কষানো হবে ততই খেতে ভালো লাগবে আর কি। এদিক দিয়ে আমি মাছটাও দেখে নিচ্ছি। তো যারা আমার ম্যারেজ ডেতে আমাকে জানিয়েছেন, উইশ করেছেন বা আমাকে শুকরিয়া জানিয়েছেন, মানে আমার ম্যারেজ ডে উপলক্ষে অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক শুকরিয়া। আসলে ম্যারেজ ডে আমরা কখনো স্মরণও করি না বেশি একটা, মনে মনে যদিও থাকে, বেশি একটা এটা পালনও হয় না কখনো, জীবনেও না কখনো হয়নি, এখনো পর্যন্ত হবেও না হয়তো শেষ পর্যন্ত। তো জাস্ট হয়তো সেই দিনটির কথা মনে করা এটুকুই। তো আমি ঢাকনা দিয়ে দিয়েছি মাছগুলোকে, আর এদিক দিয়ে আমার মাছগুলো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসেছে আর খেতেও অনেক বেশি টেস্ট। এই ইলিশ মাছের ঝোল দিয়ে শুধু শুধু ভাত খাওয়া যায়, আর কিছুই লাগে না। তো এটাকে আমি রেখে এখন আবার মাছগুলি দেখে নিচ্ছি। এখন আমি মাছগুলি উল্টিয়ে দিব। আসলে ইলিশ মাছ বেশি একদম রান্না করতে হবে, অনেক বেশি কষাতে হবে বিষয়টা তা না। ইলিশ মাছ অনেক কম টাইমে হয়ে যায়। তো আমি উল্টিয়ে দিয়ে এগুলোকে একটু দিয়ে দিব। একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, এই কারণে আমি একটুখানি 1/4 কাপের মতো দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে দিলে রান্নাটা মানে বেশি টেস্ট হয়। চাইলে পানিও দেওয়া যাবে, অসুবিধা নেই। তারপর দিয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তার যে অ্যারোমাটা সেটা মাছে ঢুকে মাছের স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়, অনেক বেশি টেস্ট লাগে। তো এখানে আমি এখন উল্টিয়ে দিব, মানে পেঁয়াজ বেরেস্তাগুলো যেন নিচের দিকে চলে যায়, ঝোলটাতে যেন লাগে। উল্টিয়ে দিয়ে আরও 3-4 মিনিটের মতো রান্না করে তারপরে মাছগুলো নামিয়ে নিই। এখন আমি মাছগুলোকে মশলাগুলি রেখে একদমই আলতো হাতে মাছগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা মাছও কিন্তু ভাঙেনি, খুব সুন্দর ফ্রেশ আছে। তো মশলাগুলি থাকবে, কারণ মশলাগুলি দিয়ে আমি পোলাও ভাজবো। তো তাহলেই মানে পোলাওগুলো অনেক বেশি মজা হয়। তো এই কারণে এটা আমি রেখে দিচ্ছি, যখন পোলাও ভাজবে তখন এই মশলাগুলি লাগবে। এদিক দিয়ে আমি একটা বড় ফ্যান বসিয়ে দিয়েছি। আর একটু গরুর মাংস আছে, ওরা এখনও নাস্তা খায়নি, মুত্তাকি মুনতাসির, ওদেরকে গরম করে রুটি দিয়ে দিচ্ছি। এই দিক দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করা তেলগুলো দিয়ে দিচ্ছি এলাচ আর হচ্ছে লবঙ্গ, তেজপাতা, দারচিনি। এটা পরিমাণ আসলে নিজের কাছে, আমি যেহেতু 2 পটের মতো চাউল দিয়েছি সেই হিসাবে ওইভাবে আমি আমার পরিমাণটা দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আধা কাপের মতো, দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নিব, একদম মানে পেঁয়াজ বেরেস্তার আগ পর্যন্ত আর কি, ওই রকম টাইপ করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি প্রায় 7-8 পিস আমি কাঁচামরিচকে ভেঙে। তো তেলের ভিতরে ভেজে নিলে কাঁচামরিচগুলো ভাজা ভাজা হয়, ঘ্রাণ বের হয়, মানে ঝালটাও ভালো লাগে, একটু ঝাল ঝাল এই আর কি। তো এখন আমি চাউলগুলো ভালো করে এই পেঁয়াজের ভিতরে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি। আর এই অবস্থা আমি প্রায় 15 মিনিটের মতোই আসলে টোটাল আমি চাউলগুলো ভেজে নিব আর কি, শুরু থেকে শেষ পর্যন্ত পানি দেওয়ার আগ পর্যন্ত। তো এই মশলাগুলি দিয়ে ভাজার পরে এই কালারটা আসে, খুব সুন্দর একটা কালার লাগে আমার কাছে। বেশি সাদা সাদা আসলে মাছের রাইস ভালো লাগে না খেতে।
আমি দুপুরে রান্না করছি আর ওরা সকালের নাস্তা খাচ্ছে। তো লাল আটার পরোটা বানিয়েছি, খেতে ভালোই লাগে আমাদের কাছে, কিন্তু মুনতাসির খায় না, ও ভাত খেয়েছে। গতকালকের কড়া ভাত ছিল, সেটা আমি গরম করে গরুর মাংস দিয়ে দিয়েছি, সে খেয়েছে। আর এদিক দিয়ে আপনাদের ভাই পড়াশোনা করছে, উনি তো সারাক্ষণ পড়াশোনাই করে। তো এটা ভালো, পড়েও আমাকে আবার পড়ে পড়ে শোনায়। আমি কাজে থাকলেও আমারও সোয়াব হয়, ওনারও সোয়াব হয় আর কি। কানে তো যায়, শোনা হয়, জ্ঞানে ঢুকে, ব্রেনে ঢুকে, ভালোই লাগে আর কি। তো কোনো ওয়াজ শুনলে, ভালো কথা শুনলে সেটা জোরে শোনাবে আমাকে, আমিও যেন শুনি এটা আর কি। তো এই তো চলে আমাদের এইভাবে। তো এই আমি অর্ধেক রাইস দেখতে পাচ্ছেন শুকনা হয়ে রাইসগুলো হয়েছে, অর্ধেক রাইস আলাদা বাটিতে নিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমি মাছগুলি দিয়ে দিব, সে কারণে মাছগুলি পোলাওর মাঝখানে দিয়ে দিচ্ছি আর কি। এখন আমি যে আলাদা করে রেখেছিলাম রাইসগুলি, সেগুলি উপর দিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে আসলে উপরে নিচে মাছের যে একটা অ্যারোমা সেটা ঢুকে ভালো লাগে আমার কাছে আর কি। অনেকে উপরেই দেন, তো উপরেও দিতে পারেন, অসুবিধা নেই, তবে এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে, সেইভাবে আমি দিচ্ছি আর কি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা একটুখানি, আর দিয়ে দিব একটুখানি ব্যালেন্স হওয়ার জন্য চিনি। চিনিটা আমি অল্প একটু দিচ্ছি, কারণ মাছেও আমি একটু দিয়েছি কারণে। আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি, এটা অপশনাল, একদমই অপশনাল। ঘিটা দিলে একটু টেস্টটা, গ্রানটা ভালো লাগে। তো এই তো আমার ইলিশ মাছের বিরিয়ানি বলি, ইলিশ মাছের পোলাও বলি, ইলিশ পোলাও বলি, যাই হোক রান্না শেষ, এখন খাবে। আমি নামাজ পড়তে গিয়েছি, এর ভিতরে আমার মুবাশির আবার এক পাশে নিয়ে ও খেতে শুরু করে দিয়েছে। তো এদিক দিয়ে আমার বাসুরদেরও নামাজ পড়া শেষ, ওরা আমার হাজব্যান্ড সহ সবার নামাজ শেষ, ওনারাও খাবে, খিদা লেগেছে, তো ওনাদেরকে দিয়ে দিচ্ছি, আর আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর কি। তো আমি পুরো পাতিলটাই নিয়ে যাব টেবিলে, কারণ সবাই নিজেদের ঘরের লোক, আমার বাসুর আবার মাইন্ড করে না, সবসময় বলবে নিয়ে আসো, অসুবিধা নেই। তো এই তো ওরা খেতে বসেছে সবাই, আর তাসনিয়া খাবে না, ওর পেটে একটু করতে গ্যাস করতেছে, আর আমি ডিম সহ আর যা যা লাগবে সব এনে দিচ্ছি। আসলে আজকে ইলিশ পোলাওর সাথে আমি অন্য কিছু খেতে পছন্দ করি না, জাস্ট ডিম সেদ্ধ হলেই যথেষ্ট। তো তারপর মাছের ঝোল করেছি, সকালের ভাজি আছে, গরুর মাংস একটু আছে, তারপরে সবজি আছে, যে খেতে চাইলে খাবে, তবে কেউ খায়নি, সবাই শুধুই পোলাও আর ইলিশ মাছই খেয়েছে। তো আমিও খেতে বসলাম, সবার খাওয়া শেষ, এখন আমি একা একাই খাচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার এসেছে, একদমই সাদাও না, একদম হলুদও না, অন্যরকম একটা কালার। তো আর খেতে অসাধারণ হয়েছে, এভাবে রান্না করে সবার মন জয় করতে পারেন, এটা আমি গ্যারান্টি দিতে পারি, এটা আমার রেসিপিটা যদি ফলো করেন আর কি। তো অনেকেই পারেন, আসলে এটা যে একদম কঠিন বিষয় তা না। তারপরে এক একজনের রান্নার হাতের জোশ এক এক রকম, রেসিপিও এক এক রকম, এক একভাবে রান্না করে। তো এখন হচ্ছে রাতের বেলা, বিকেলে আসলে চা নাস্তা দিয়েছি, খেয়েছে সবাই। আবার আমার ভাসুর ডাক্তার কাছে গিয়েছেন, একটু চেক আপ করবেন, যেহেতু ঢাকা এসেছেন, তো একবার চেক আপ করে যাবেন সেই হিসাবে আর কি। তো বিকেলে আর কোনো শ্যুট করিনি, এখন রাতে অনেকগুলো কাপড় জমেছে, সেগুলি গুছাচ্ছি, আর আমার পাশে বসে আমার হাজব্যান্ড জুমে মিটিং করছে, তো ওনার মিটিংও শুনছি, আর এদিক দিয়ে আমার কাজও হচ্ছে আর কি। তবে এই কাজটা আমার অনেক বেশি বিরক্তির কাজ, সেটাই করছি। فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول। তো আমার ঘরে যেহেতু ছেলে মানুষ বেশি, সেই হিসাবে শুধু ছেলেদেরই কাপড় বেশি জমা হয়, আর সেগুলিই বাজ করতে হয়। তো এই কাপড় বাজ করাটাই আমার অনেক বিরক্তির কাজ, তারপরে করতে হয়, কি করা, করতে তো হবে অবশ্যই। فرحة قلبي بتكبر وبطلتك بتغير ما أحلك يا رمضان أنا دايما بستنى على قلبي ما أغلى يا رب بلغنا طول
ريحته طلت رمضان এই তো গুছানো শেষ। এখন আমি সব কিছু জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। আর আমার খাটটা সব কাপড়ে ভরে গেছে, সবগুলো বারান্দা থেকে এনেছি কারণ বৃষ্টি হচ্ছে, তো ঘরের ভিতরে আসলে একটু ভিজা ভিজা, তো এগুলো নেড়ে দিয়ে আমি এখন দেখাবো আমি বস্তা পরে কি কিনতে গিয়ে কি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন একটা বড় বস্তায়, তো আমি একটু জুম করে দেখাই। তো এখানে অনেক কিছু, এগুলি হচ্ছে সবই সিরামিকের, তো কিছু বয়ম কিছু বাটি আমি এখন খুলে দেখাবো। তো আপনাদের সাথে শেয়ার না করে কিভাবে খুলি, সে কারণে আসলে আমি খুলিনি। তো গতকালকে আসলে একটু শরীরও খারাপ ছিল, শরীরও খারাপ ছিল, যার কারণে আসলে আর এটা খোলা হয়নি। আর এটা এনেছি আমি ফেনী থেকে। তো ফেনী একটা দোকানে গিয়েছি মাটির জিনিস কিনতে, মাটির কিছু জিনিস কিনবো, বাটি পেয়ালা বা প্লেট এগুলি। তো সেখানে আসলে যেগুলির জন্য গিয়েছি ওগুলো পাইনি, তো এগুলি পেয়েছি। তাও ওই দোকানদার একদম উপরের শেলফে উঠিয়ে রেখেছে, মানে একদম ধুলাবালিতে, মানে অকেজো জিনিসের মতোই ছিল। তো আমার চোখে পড়েছে, আমি বললাম যে এগুলোই নামান। তো নামানোর পরে ফটফট করে আসলে এগুলি কম দামে পেয়েছি, নিয়ে এসেছি। মানে কম দামে ফেলে যেটা হয় বস্তা ভরে কিনে আনা, সেটাই হলো আর কি। তো এখন আমি খুলে নিচ্ছি বস্তাগুলো কেটে, কারণ অনেক টাইট হয়ে আছে। তো এইখানে আসলে খুললে আবার এখান থেকে নেওয়া, এই কালো প্যাকেটটাতে প্রথমে আমি এই কাপগুলি নিয়েছি, পরে বড়গুলো চোখে পড়েছে। এগুলি হচ্ছে এই যে ছিদ্র গাছ, ছোট ছোট ক্যাকটাস লাগানোর মানে টব হিসেবে ইউজ করা হয় কাপগুলি, সেগুলি। তো আমি এখন মোত্তাকিকে ডেকে এগুলি রান্নাঘরে নিয়ে যাচ্ছি, কারণ এখানে খুললে আবার এখানেও ময়লা হবে, আবার রান্নাঘরেও নিতে হবে। তো এখন মোত্তাকি আমাকে হেল্প করছে। তাই তো এখন আমি সবগুলো খুলে আগে নিব, কারণ এগুলো তো অনেক ময়লা, অনেক ধুলাবালি আছে। এগুলি আগে বের করে তারপরে ধুতে হবে, পরিষ্কার করতে হবে, শুকিয়ে তারপর জিনিসপত্র রাখবো, এটা আর কি প্ল্যান। তো দেখতে পাচ্ছেন আমি এগুলো নিয়েছি। এটা হচ্ছে একটু বড় বয়ম, আর তার চেয়ে ছোট এই দুইটা, তার চেয়ে আর একটু ছোট এটা। আমি ডাকনাগুলো দেখিয়ে দিচ্ছি। দুইটা টব নিয়েছি। এই তো এই ছোটোগুলো দেখতেই পাচ্ছেন, ছোট ছোট ডাকনা। আর সিরামিকের ইয়েগুলোর ডাকনাগুলো এরকমই হয়। আর এই যে একটা প্লেট, অনেক সুন্দর একটা ফিজে প্লেট। স্টার একটা বাটি, একটা কড়াই, খুব সুন্দর একটা কড়াই। তো এটার একটা হ্যান্ডেল, এটা একটা স্টাইল। আর হচ্ছে এই যে ছোট দুইটা, তো এগুলো আমি আসলে টপ হিসেবেও ইউজ করতে পারবো, বয়ম হিসেবেও ইউজ করতে পারবো, কোনো অসুবিধা নেই। দুইটা টপ, এই দুইটা। আর হচ্ছে একটা পাতিল, অনেক কিউট একটা পাতিল। তো এগুলোতে একটু ফাটা আছে মাঝে মাঝে, কোনোটা ভালো, তো সমস্যা নেই। এগুলো শোপিস হিসেবে বা কোনো কিছু সার্ভ করতে সুবিধা হবে। আর একটা কড়াই বাটি, এটাও আর একটা, অনেক সুন্দর তাই না, অনেক সুন্দর। এগুলো আমি এখন ধুয়ে নিব। আর নিয়েছি 3টা কাপ, এই যে এগুলো হচ্ছে গাছ লাগানোর জন্য, ছিদ্র করা আছে, গাছ লাগাতে সুবিধা হবে এই জন্য। তো এগুলো এখন আমি এগুলো সব ধুয়ে নিব। এখানে আমি সাবান পাউডার গুলে নিয়েছি এগুলো ধোয়ার জন্য। একটা নেট নিয়েছি। তো এখন ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো রাতের ভিতরে শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে আমি কালকে এগুলোতে জিনিসপত্র রাখবো, বা যেটা যেই জায়গায় রাখা দরকার সেই জায়গায় রাখবো। তো এই কারণে এখন রাতের বেলায় করছি।
তো রাতের বেলা এগুলি আর তো কিছু করব না, কালকের ব্লগে হয়তো দেখতে পারবেন আমি এগুলি কি করেছি। তো কালকের ব্লগটি অবশ্যই দেখবেন, হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে আর কি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ। তো আমি এখন সবগুলো সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, এখনও যে সাবান, তো এখন পানি দিয়ে ধুয়ে নিই। তো তারপরে আমি এখানে একটা রুমাল দিয়ে একটা টয়লে বিছিয়ে এগুলোকে শুকাতে দিব। তো এই তো সব আমি ধুয়ে নিয়েছি, এখানে এতগুলো জিনিস। তো এখন এগুলো শুকাক, তারপরে আমি এগুলোতে কি রাখবো ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে।